মা গো তোমার সন্তানকে মক্তবে পাঠাও, মা গো তোমার সন্তানকে মক্তবে পাঠাও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। মা গো তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও, মা গো তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় নেকি পৌঁছে যায়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় নেকি পৌঁছে যায়। এমন সুযোগ নেই কোথাও, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার সন্তানকে মক্তবে দিও, মা গো তোমার সন্তানকে মাদ্রাসায় দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায়, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার সন্তানকে মক্তবেতে দাও, মা গো তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার সন্তানকে মাদ্রাসায় দিও, মা গো তোমার সন্তানকে মক্তবে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আপনার সন্তানকে আপনি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে চান, একজন আদর্শবান সন্তান হিসাবে সমাজের বুকে প্রচার করতে চান, সমাজের বুকে রাষ্ট্রের বুকে ধার করাতে চান। কিন্তু আপনাকে ভেবে দেখেছেন কোন শিক্ষায় একজন সন্তান, একজন মানুষ তার আসল রূপ সে গ্রহণ করতে পারে, তার আসল নাম সে অর্জন করতে পারে,
নিজেকে আদর্শবান হিসাবে সমাজের কাছে রাষ্ট্রের কাছে তার নিজেকে প্রমাণ করতে পারে। দেখে আপনার জানা আছে সম্মানিত মুসলিম বান্ধবদের জন্য আজকে আমরা শুধু মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু মুসলমানের কাজ কি, মুসলমান কখন হয়, মুসলমান কিভাবে হয়, এটা আমরা আজকে জানি না। আজকে আমি আপনার যদি মুসলমান হইতাম, তাহলে আমার সন্তান, আপনার সন্তানের মুখে সর্বপ্রথম আল্লাহর কালামে পাকের তেলাওয়াত ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলমান, মা গো তোমার সন্তানকে মক্তবে পাঠাও, মা গো তোমার সন্তানকে মক্তবে পাঠাও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। মা গো তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও, মা গো তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় নেকি পৌঁছে যায়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় নেকি পৌঁছে যায়। এমন সুযোগ নেই কোথাও, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার সন্তানকে মক্তবে দিও, মা গো তোমার সন্তানকে মাদ্রাসায় দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানার জাতে ইমাম হবে তোমার ছেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। তোমার জানার জাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, সেই সুযোগটা তোমার বেলা, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার সন্তানকে মক্তবেতে দাও, মা গো তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার সন্তানকে মাদ্রাসায় দিও, মা গো তোমার সন্তানকে মক্তবে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও।
মুসলিম তাওহীদি জনতা, আপনার সন্তানকে আপনি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে চান, একজন আদর্শবান সন্তান হিসাবে সমাজের বুকে প্রচার করতে চান, সমাজের বুকে রাষ্ট্রের বুকে ধার করাতে চান। কিন্তু আপনাকে ভেবে দেখেছেন কোন শিক্ষায় একজন সন্তান, একজন মানুষ তার আসল রূপ সে গ্রহণ করতে পারে, তার আসল নাম সে অর্জন করতে পারে, সে নিজেকে আদর্শবান হিসাবে সমাজের কাছে রাষ্ট্রের কাছে তার নিজেকে প্রমাণ করতে পারে। দেখে আপনার জানা আছে সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আজকে আমরা শুধু মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু মুসলমানের কাজ কি, মুসলমান কখন হয়, মুসলমান কিভাবে হয়, এটা আমরা আজকে জানি না। আজকে আমি আপনি যদি মুসলমান হইতাম, তাহলে আমার সন্তান, আপনার সন্তানের মুখে মুসলমান, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান আল্লাহর কালামে পাকের শিক্ষা গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে রাসূলের আদর্শে শিক্ষায় শিক্ষিত না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান পরিপূর্ণ মানুষ রূপে নিজেকে দাবি করতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ কাফের বেঈমান এরাও তো মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই, দুনিয়াতেও সম্মানিত উপস্থিতি। এজন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষায় আমাকে আপনাকে সকলকেই শিক্ষিত হওয়ার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে কুরআনুল কারীম, কোরআন এবং হাদিস শিক্ষা করাটা ফরজ, আপনাকে করতেই হবে। অথচ আজকে মুসলমানের দিকে তাকাইলে মনে হয় মুসলমান খুঁজে পাওয়া যায় না, এরা সব বেঈমান, মুসলমান একটাও নাই। কারণ মুসলমানের সন্তান সকালবেলা কোরআন পড়তে জানে না, মুসলমানের সন্তান আল্লাহর হুকুম কেমনে পালন করবে জানে না, মুসলমানের সন্তান কিন্তু মাদ্রাসায় শিক্ষায় ভালো লাগে না, মাদ্রাসা শিক্ষা অর্জন করে না, মুসলমানের সন্তান মাথায় টুপি নাই, মুসলমানের সন্তান নিজেকে দাবি করে অথচ মুখে দাড়ি নাই, মহিলার মধ্যে চলাফেরা করে। মহিলাদের যেমন আল্লাহ তাআলা দাড়ি দেন নাই, যারা দাড়ি রাখে না, আমার মনে হয় এদের ইচ্ছা যে আমাকে আল্লাহ তাআলা মহিলা কেন বানাইলো না। কেন দেখবেন মুসলমান নিজেকে দাবি করে কিন্তু মুখে দাড়ি নাই, অথচ মুখে যাদের দাড়ি নাই, যারা সেভ করেন, যারা ক্লিন সেভ করেন, ভালো করে বুঝে নেন, সব সময়ের জন্য আপনার আমলনামায় গুনাহ লিখতে থাকে ফেরেশতারা। বলে আপনি নামাজে দাঁড়াইছেন, এরপর আপনার আমলনামায় গুনাহ লেখা হইতে থাকে। আর দাড়ি মোবারকের মধ্যে খোল লাগানো মানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে ছুরি লাগানো। আজকে আপনি মুখে দাড়ি লাগাইয়া, দাড়িতে বেলেট লাগাইয়া আপনি নিজেকে মুসলমান দাবি করে বসে আছেন। আপনি কিসের মুসলমান? আপনি তো মুসলমান নন। মুসলমান হতে হলে মুসলমানের মাথায় থাকবে টুপি, শরীরে থাকবে লম্বা জুব্বা, মুখে থাকবে দাড়ি, জবানে থাকবে কোরআনের তেলাওয়াত। অথচ আজকে হাজার হাজার মুসলমানের মধ্যে খুঁজলে একজন মুসলমান পাওয়া যায় না। মুসলমান আজকে খুঁজে পাওয়া যায় না, তালাশ করলে পাওয়া যায় না। দুঃখের কথা, আজকে মুসলমানের সন্তানরা সব ইহুদি খ্রিস্টানদের কালচারে নিজেকে এতটাই মগ্ন করে দিয়েছে, বেঈমানদের শিক্ষা, বেঈমানদের কালচার, বেঈমানদের আদর্শ গ্রহণ করে মুসলমানের দলগুলো দলে দলে নাস্তিক বেঈমান হয়ে যাইতেছে, নাস্তিক্যবাদ হয়ে যাইতেছে। মুসলমানের সন্তান আল্লাহর কালামের পাকের শিক্ষা গ্রহণ করে না, আল্লাহর কালাম পড়তে জানে না, রাসূলের সুন্নতের মহব্বত দিলের ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুই নাই, হালাল হারাম কিছুই বুঝে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অধিকাংশই নাস্তিক হয়ে যাইতেছে। স্কুল কলেজের যে সমস্ত ভাইরা আল্লাহ ওয়ালা হয়, দিনদার হয়, স্কুল কলেজ থেকে হয় না, ওলামায়ে কেরামের কোনো না কোনো ওলামায়ে কেরামের সুহবতে তারপরে আল্লাহ ওয়ালা হয়। ঠিক কিনা বলেন? অথচ
এই সন্তানগুলোকে যদি আপনি কলেজ ইউনিভার্সিটিতে না পড়াইয়া মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে, তাহলে আপনার সন্তানরা দো জাহানে কামিয়াবি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি জানি আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না, অনেকেই ঠাট্টা বিদ্রুপ করবেন, ভালো করে মনে রাখেন, দুনিয়ার জমিনে যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করতেছেন, কবরে যাওয়ার পরে গুতা খাইতে খাইতে পেছনের সালবাকলা সব সাইজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কবরে যাওয়ার পরে মাটি এমন ভাবে চাপ মারবে, চাপের সাথে সাথে এক পাথরের হাড় অপর পাথরের ভিতরে ঢুকে যাবে, এক পাথরের হাড় অপর পাথরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। তখন আপনি কেমনে সহ্য করবেন? আর এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা তো আপনাকে কলেজ ইউনিভার্সিটির শিক্ষা অর্জন করার জন্য মূলত আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলা মূলত দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর নামের শিক্ষা গ্রহণ করে, আল্লাহর হুকুম আহকাম যেখানে যেটা যেমন সেখানে সেটা তেমন এভাবে বাস্তবায়ন করে জীবন গঠন করে তারপরে কবরে যাওয়ার কথা বলা হয়েছে। আর আপনি কি করলেন? আল্লাহর নামের কোনো শিক্ষা আপনি অর্জন না করে আপনি দুনিয়ার নাস্তিক বেঈমান নাস্তিক্যবাদের শিক্ষা গ্রহণ করে আপনি দুনিয়ার জমিনে চললেন, নিজেকে পণ্ডিত দাবি করলেন। আপনার এই পণ্ডিতই কবরে গেলে সাইজ হবে ইনশাআল্লাহ। কবরে গেলে আপনার এই পণ্ডিত ছুটবে, তখন আপনি বুঝবেন কেমন মজা। এই জন্য আপনি দুনিয়াবী শিক্ষা গ্রহণ করেন না, করছি না, কেউ না করে নাই, কিন্তু আপনাকে সর্বপ্রথম আল্লাহর শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন এবং সুন্নাহর জ্ঞান আপনাকে অন্বেষণ করতে হবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান আপনাকে অনুধাবন করতে হবে। তারপরে আপনি দুনিয়ার যে কোনো শিক্ষা গ্রহণ করেন দুনিয়ার জন্য, এটা আপনার জন্য জায়েজ। আপনি আল্লাহর নামের শিক্ষা গ্রহণ করবেন না, আপনি একটা ফরজ অমান্য করার কারণে কোরআনের শিক্ষা গ্রহণ করা আপনার উপরে ফরজ। এই ফরজ আপনি যদি গ্রহণ না করেন, পালন না করেন, তাহলে আপনার হায়াতের জিন্দেগি এই দুনিয়াও শেষ, সামনের পরকার জমিন একেবারে আপনার জন্য ওই দিন আর শেষ হবে না, ওই দিন আর কোনোদিন পড়াবে না। দুনিয়ার জিন্দেগি 60-70 বছর হায়াতের জিন্দেগি, দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, দুনিয়া শেষ হয়ে গেল। কবরে গেলে তো আর শেষ হবে না, হাসর মিজান ফুলসিরাত এগুলো শুরু হয়ে গেছে। বিচারের পরে অনন্তকালের জিন্দেগি আপনি কেমনে কাটাবেন? দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর নামের শিক্ষা গ্রহণ করে আপনি দুনিয়ার জমিনে চলতে পারেন, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতে আসার পরে যারা আল্লাহর নামের শিক্ষা বাদ দিয়া, কোরআন হাদিস বাদ দিয়া, আল্লাহর পরিচয় গ্রহণ করা বাদ দিয়া যারা দুনিয়ার পিছনে মগ্ন হয়ে, দুনিয়ার পিছনে মত্ত হয়ে যারা দুনিয়ার জ্ঞান অর্জন করে, দুনিয়ার বাটপারি সিটারি শিখে, নাস্তিক্যবাদী শিক্ষা গ্রহণ করে আজকে যারা নিজেকে পণ্ডিত দাবি করে বসে আছেন, আপনারা পণ্ডিত ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে ওই দিন বুঝবেন আপনার এই পণ্ডিতের কয় টাকার দাম, ওই দিন বুঝবেন আপনার এই দুনিয়ার জমিনের এই মাস্তানের কয় টাকার মূল্য। এখন বুঝবেন, এখন হয়তো বুঝে আসবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কথাগুলো বুঝে আমাদের হায়াতের জিন্দেগি, ভবিষ্যৎ জিন্দেগি পরিবর্তন করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।